নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য একটি দুর্দান্ত সুখবর আছে। কৃষিতে উৎসাহ দিতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য আবার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগ সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের আমি তথ্য দেব। গতকাল অর্থাৎ বুধবার প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক ডাকা হয়, যে বৈঠকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। তো কৃষকদের জন্য এই সিদ্ধান্তটি হলো কৃষিতে উৎসাহ দেওয়ার জন্য এবার কিন্তু 1 লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো ফান্ড বা এইএফের পরিসর বাড়ানো হবে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ব্যাপারে সায় দিয়েছে। আজকের ভিডিওতে আপনাদের আমি জানাবো এই 1 লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো ফান্ডের সুবিধা কী এবং এর থেকে কিভাবে আপনারা উপকৃত হতে পারেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এই নিয়ে সংবাদপত্রে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটাই আপনাদের আমি দেখাবো। সেই সঙ্গে এই সংবাদের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে সরাসরি পড়ে নিতে পারেন। গত কয়েক বছরে একের পর এক কৃষক বিক্ষোভের মুখোমুখি হয়েছে দেশ। লোকসভা ভোটে যার প্রভাব টের পেয়েছে মোদী সরকার, যে কারণে তৃতীয় দফায় তারা মসনদে ফেরার পরে প্রথম পূর্ণাঙ্গ বাজেটেও কৃষক সমাজ যার অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর এবার চাষের সুবিধার্থে 1 লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো ফান্ড বা এইএফের পরিসর বাড়াতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যেমন যোগ্য কৃষি প্রকল্পগুলিকে তহবিলের আওতায় আনার কথা বলা হয়েছে, তেমনি নতুন প্রকল্পের দরজাও খুলেছে সরকার। সিদ্ধান্ত অনুসারে যা জানানো হয়েছে একে একে করে আপনাদের আমি দেখাচ্ছি। প্রথমেই দেখুন, তহবিলের সুবিধা পাওয়ার ক্ষেত্রে যোগ্য ব্যক্তিরা যাতে কৃষি সম্পদ তৈরি করতে পারেন সেজন্য প্রকল্পে সায় মিলবে, বাড়বে উৎপাদনশীলতা। অর্থাৎ যারা যোগ্য ব্যক্তি তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে এবং এর ফলে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতাও বাড়বে। দ্বিতীয়ত, খাদ্য প্রক্রিয়াকরণের 2 ধাপের সঙ্গে যুক্ত প্রকল্পগুলি এআইএফের সুবিধা পাবে, তবে শুধু দ্বিতীয় ধাপের সঙ্গে যুক্ত প্রকল্প এর আওতায় আসবে না। এবার 3 নম্বরে জানানো হয়েছে পিএম কুসুমে চাষি, কৃষক গোষ্ঠী, কৃষি উৎপাদক সংগঠন, সমবায়, পঞ্চায়েত চাষের জমিতে বিকল্প বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলে তারাও এআইএফের অধীনে আসবে। অর্থাৎ পিএম কুসুম, কৃষক গোষ্ঠী, কৃষি উৎপাদক সংগঠন, সমবায়, সেই সঙ্গে পঞ্চায়েত চাষের জমিতে যে বিকল্প বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তা যদি তৈরি করা হয় তার সুবিধাও কিন্তু এই ফান্ড থেকে দেওয়া হবে। চতুর্থত, ক্রেডিট গ্যারেন্টি ফান্ড ট্রাস্ট ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেসের এনএবি সংরক্ষণ ট্রাস্টি কোম্পানির মাধ্যমে কৃষি পরিকাঠামো তহবিলে ঋণ গ্যারেন্টির সুবিধা পাবে কৃষক উৎপাদক সংগঠনগুলিও। কেন্দ্রের দাবি, এআইএফ চালুর পর থেকে গুদাম, হিমঘর তৈরির হাত ধরে দেশের বাড়তি 5 কোটি টন শস্য মজুত করা যাচ্ছে। এদিনের সিদ্ধান্তে কৃষিক্ষেত্রে লগ্নিতে উৎসাহ বাড়বে। অর্থাৎ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে এআইএফ ফান্ড চালু হচ্ছে বা কৃষিক্ষেত্রে কৃষকদের জন্য প্রায় 1 লক্ষ কোটি টাকার ফান্ড চালু হচ্ছে, যেখানে কৃষকদেরকে বিভিন্নভাবে সাহায্য করা হবে। কোনভাবে সাহায্য করা হবে 4টি পয়েন্টই আপনাদের কাছে আমি রাখলাম, সেই সঙ্গে বাকি অংশগুলোও কিন্তু নিচে দেখালাম। এই সংবাদের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে সরাসরি পড়ে নিতে পারেন। আজকের এই সংবাদটি আপনার কেমন লাগলো বা আপনি এর দ্বারা উপকৃত হয়ে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের আরও সংবাদ পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।